এক একটা ওষুধকে আমরা এক এক রকমভাবে চিনি। যেমন আমরা যদি অ্যালোকে চিনতে চাই, অ্যালো বলে যে অ্যালোসক্রিন না, এই ওষুধটাকে যদি আমরা চিনতে চাই, আমরা প্রথম লক্ষ্য করি তার মলদ্বারের অক্ষমতা আছে কিনা, পায়খানা ধরে রাখতে পারছে না, পায়খানার পর সে ঠান্ডা খাবার চাচ্ছে কিনা এবং অসম্ভব দুর্বলতা আছে কিনা, এটা আমরা অ্যালোকে চিনতে পারি। এক্সক্লুসিভকে চিনতে পারি কি, মলদ্বারে একটা অস্বস্তিবোধ, অর্শ, কাটিকুটি ফুটার মতো অনুভূতি, রক্তপাতের পরিমাণ কম, কোমরে ব্যথা এবং সমস্ত রক্ত উপর দিকে ধাবিত হচ্ছে, এরা একটা অনুভূতি। এইভাবে আমরা এক্সক্লুসিভকে চিনি। মেডোনিনামকে চিনি কিভাবে, বংশগতির সাইকোসিস দোষ আছে কিনা, স্মৃতিশক্তির দুর্বলতা এবং সকল সময় রোগের ভীতি, রোগ নিয়ে চিন্তা, রোগের কথা বলতে বলতে কান্না পাওয়া, পায়ের তলায় স্পর্শকাতর ব্যথা। এই স্পর্শকাতর ব্যথা সাইলেসিয়া রুটা এদের মধ্যেও আছে, কিন্তু মানসিক লক্ষণটা এদের মতো নেই। আবার আমরা ক্যালকেরিয়া কার্ভকে চিনি কীভাবে, দেহ দেখে মোটাসোটা চেহারা কিন্তু থলথলে, হাড়গুলো অপুষ্ট, মাংস বেশি। তেমনই এক একটা ওষুধকে আমরা এক এক রকমভাবে চিনি। এই ফসফরাস হচ্ছে পুরোপুরি দেহের আকৃতির উপর নির্ভর করে। লম্বা পাতলা এক হাড়া চেহারা, লম্বা পাতলা এক হাড়া চেহারা, রোগা, একটু সামনের দিকে ঝুঁকা, ভুরুটা সুন্দর, নাকটা সুন্দর, চোখ টোকগুলো সুন্দর, নাকটি কালো, এই ধরনের রুগীরা ফসফরাস সম্ভাবনা বেশি থাকে। তাহলে কি বললাম, ফ্যাকাশে চেহারা, লম্বা পাতলা এক হাড়া, রোগা, মাথার চুল হালকা, পশমের মতো অনেক সময় হয়, হ্যাঁ, ভুরু টুরুগুলো সুন্দর, চোখটা খুব সুন্দর, নাকটাও খুব সুন্দর, এই ধরনের সুন্দর রুগী, মেয়ে বা ছেলে, ফসফরাসের রুগী। অতিমাত্রায় অনুভূতিপ্রবণ, অতিমাত্রায় অবসন্ন, অথচ পূর্ণমাত্রায় উত্তেজিত, উত্তেজনা এবং অবসাদের একত্র সমাবেশ ফসফরাস, ভিন্ন অন্য কোনো ঔষধের মধ্যে দেখা যায় না। তাহলে কি হচ্ছে, একত্র সমাবেশ কি, ফসফরাসের উত্তেজনা এবং অবসাদ, এই দুটো উত্তেজনা থাকবে, অবসন্ন ভাবও থাকবে, অতিরিক্ত দুর্বলতা। আচ্ছা, শরীরের বিভিন্ন ছিদ্রপথ থেকে রক্তপাতের প্রবণতা, তাছাড়া কেউ নখ কাটতে গেল, ব্লেডে একটুখানি নখের আঙুল আগাটা কেটে গেল, রক্ত বন্ধ হতে যাবে না। এই রক্তের চরিত্র কি, টকটকে লাল, সেটা নাক দিয়ে বেরোতে পারে, দাঁতের গোড়া দিয়ে বেরোতে পারে, মহিলাদের ঋতুস্রাবের সময় বেরোতে পারে, বন্ধই হতে যায় না রক্ত, এবং টকটকে লাল রক্ত। এবং এই রক্তের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে বুদবুদ ওঠে, রক্তপাত যে বুদবুদোটা ফেনা ফেনা, মানে বুদবুদোটা বুঝিস না, ভেতরে যেন বাতাস আছে এরম, হ্যাঁ, এই বুদবুদুটার মতো একটা ব্যাপার থাকে, এটা ফসফরাস। এবং রক্ত সহজে বন্ধ হতে চায় না। মনের দিক দিয়ে ইহা রোগী অতিশয় ভীতু, মানসিক অবস্থার কি, অতিশয় ভীতু, বিশেষ করে বজ্র বিদ্যুতের ভয় পাই, সর্ব অবস্থায় অপরের দ্বারা সম্মোহিত হতে চাই, হ্যাঁ, বজ্র বিদ্যুতের ভয় পাই, অপরের দ্বারা সম্মোহিত হতে চাই, উত্তেজনাপূর্ণ শিহরণ উদ্বেগকারী নাটক, নভেল, শিকার কাহিনী, ভৌতিক গল্প এসব পছন্দ করে পড়তে, এবং সিনেমা টিনেমা দেখতে ভূতের গল্প, হ্যাঁ, বা দেখা যাচ্ছে শিহরণ উদ্বেগকারী এই ধরনের জিনিস পছন্দ করে। চঞ্চলতা এবং বাচালতা, অসম্ভব চঞ্চল এবং বাচাল। তাহলে ফসফরাসের চরিত্র কী হলো, রুগীটা দেখতে লম্বা পাতলা এক হাড়া চেহারা, সামনের দিকে একটু ঝোঁকা, সালফারের মতো, চোখ মুখ নাক টিকালো, ফ্যাকাশে চেহারা, মাথার চুল হালকা, যে কোনো বিষয়ে উত্তেজিত হয়ে পড়ে সহজেই, উত্তেজনা এবং অবসন্ন ভাব, অবসাদ, এই দুটোই থাকে। শরীরের বিভিন্ন ছিদ্রপথ থেকে, এমনকি কেটে কুটে গেলে রক্ত বন্ধ হতে চায় না, অসম্ভব রক্তপাতের প্রবণতা, লাল টকটকে রক্ত। এই রক্তের একটা বৈশিষ্ট্য বুদবুদ উঠার মতো, এই রক্তের বৈশিষ্ট্য কি, বুদবুদ উঠার মতো। মনটা কেমন, ভীতু প্রকৃতির, বিশেষ করে বাজ পড়া, এই আকাশের বিদ্যুৎ চমকানো, বাজ পড়া, অন্ধকার, এইসবে ভয় পাই, এইসবের দ্বারা অপরের দ্বারা সম্মোহিত হতে চাই। আর উত্তেজনাপূর্ণ শিহরণ উদ্বেগকারী নাটক, নভেল, বিভিন্ন শিকার কাহিনী, ভৌতিক গল্প পছন্দ করে। চঞ্চলতা এবং বাচালতা, অসম্ভব চঞ্চল এবং অতিরিক্ত কথা বলার প্রবণতা।
চঞ্চলতায় সে মৃগ সাদৃশ্য, অতিশয় চটপটে, ফুর্তিবাজ। আবার বাচালতা ল্যাকেসের সমতুল্য, ল্যাকেসের মতো দেখা যায়, কিন্তু ল্যাকেসের ওষুধটা অন্য চরিত্র থাকবে, কিন্তু ইহার বাচালতা ল্যাকেসের নাই বিষয় থেকে বিষয়ান্তরে যায় না। ল্যাকেসের বাচালতা কি? দেখা যাচ্ছে ফুটবল খেলা সম্বন্ধে বলতে বলতে গান বাজনায় চলে গেল, গান বাজনায় ভূতের গল্পে চলে গেল। এর বাচালতা কিন্তু একটা বিষয়ের ওপর সীমাবদ্ধ থাকে। এই ফসফরাসের রোগী তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, তাহাকে কোনো বিষয় একেবারে বেশি দুইবার বলতে হয় না। রোগী তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন রোগী, স্মৃতিশক্তি ভালো এবং সুবুদ্ধিসম্পন্ন রোগী, সকল বিষয়ে কার্যকরণ অনুসন্ধান করতে চায়, সব বিষয়ে উৎসুক, জানতে চায়। তোর সঙ্গে একটা বাচ্চা এসেছে মায়ের সঙ্গে, সব বিষয়ে সে জানতে চাচ্ছে, সব বিষয়ে সে জানতে চাচ্ছে, উৎসুক প্রকৃতির, রুগ্ন চেহারা, অল্পেই রক্তপাতের প্রবণতা, মলদারটা হাঁ হয়ে থাকে, পায়খানা হয়, পায়খানায় মলদারটা হাঁ হয়ে থাকে। হ্যাঁ, এটা একটা ফসফরাস রোগী, মলদার হাঁ হয়ে থাকা, মানে ফাঁকা হয়ে থাকে। এই শুনতে পাচ্ছিস তোরা? শরীরে অবস্থিত টিউবারকুলার দোষের প্রভাবে যে ক্ষেত্রে জটিলতা প্রাপ্ত হয়, সেই ক্ষেত্রে নির্বাক নিঝুম অবস্থায় পরিবর্তন হইয়া সে রোগী একটি পরিপূর্ণ উন্মাদগ্রস্ত রোগীতে পরিণত হয়। যখন এর সাথে টিউবারকুলোসিসটা মারাত্মকভাবে যুক্ত হয়, তখন কিন্তু একটা উন্মাদ রোগীতে পরিণত হয়, এবং তখন তাহার এই বাচালতা থাকে না। যখন টিউবারকুলার পথে চলে যাচ্ছে, তখন কিন্তু বাচালতা নষ্ট হয়ে যায়। তাহলে আমাদের জানতে হবে রুগীটা আগে বাচাল ছিল কি না, তাই তো জেনে নিতে হবে। ঘরের কোণটিতে চুপ করে বসিয়ে থাকে এবং অনেক সময় হায়োসিওমাসের ন্যায় কুৎসিত অঙ্গভঙ্গি করতে থাকে। বললাম না একটু আগে, হায়োসিওমাস নগ্ন থাকতে চাই, উলঙ্গ থাকতে চাই, উগ্রতা থাকে, এ কিন্তু ঘরের কোণে বসে। এবং এই ফসফরাসের রুগীর আর একটা লক্ষণ আছে, ঘরের প্রত্যেকটা কোণ থেকে হাত বাড়াচ্ছে, কেউ যেন ডাকছে, বিভিন্ন শব্দ পাই, দেখতে পাই বিভিন্ন রকম মূর্তি। নেট্টামের রুগী তদন্ত করে, উঠে ঘরে শব্দ হলো তদন্ত করে। নেট্টাম ফসের রুগী তাই করে, নেট্টাম ফস এবং নেট্টাম কার্ভের রুগী, হ্যাঁ চোর ঢুকেছে, হ্যাঁ নেট্টাম মিউরের রুগী আবার ঘর বর খুলে দেখা, খাটের তলা চৌকিতলা বা যেখানে যেখানে দেখা সম্ভব বা সন্দেহ, সেসব জায়গায় সে সন্দেহ প্রকাশ করে, নেট্টামের রুগী। আর নেট্টাম ফসের রুগী পাশের ঘরে কেউ নেই, শব্দ পাই, পাশের ঘরে কেউ নেই, শব্দ, ভূত, তার ধারণা ভূত বা কিছু, পাশের ঘরে শব্দ পাচ্ছে, তাকে নেট্টাম ফস হবে। এবং ভাজা ডিম খেতে পছন্দ করে, ক্যালকেরিয়া কাপ সেদ্ধ ডিম ও ভাজা ডিম। ক্যালকেরিয়া কাপ সেদ্ধ ডিম খেতে চায় বাচ্চারা, বড়রা কিন্তু বিশেষ পছন্দ করে না ক্যালকেরিয়া কার্পের। কিন্তু ক্যালকেরিয়া কার্পের বড় রুগীদের ক্ষেত্রে কী হবে, মাসে ঋতুস্রাব দুবার মেয়েদের ক্ষেত্রে, যদি পুরুষ হয় থলথলে চেহারা, মুখমণ্ডলটা কম ঘেমে, মাথা এবং ঘাড়ের পেছন দিক ঘামা, এরা সেনিকুলার মধ্যেও আছে। আর মুখটা বেশি ঘামে সাইলিসের মধ্যে আছে। সব কটাই শীতকাতর, সেনিকুলা কিছুটা গরম কাতর, লবণ খাওয়ার প্রবণতা, নিম্নগতিতে আতঙ্ক, এগুলো সেনিকুলার মধ্যে আছে। হাতের তলা পায়ের তলা ঘাম, দুর্গন্ধ। কিন্তু ক্যালকেরিয়া কার্পের হাতের তলা পায়ের তলা ঘাম এটা আছে, বিশেষ করে শীতকালে একটা মোজা পড়ার মতো অনুভূতি, সকল সময় পাগল হয়ে যাওয়ার ভয়, বিভিন্ন রকম দুর্ভাবনা, দুশ্চিন্তা, ইঁদুরের স্বপ্ন দেখা, এইগুলো কিন্তু ক্যালকেরিয়া কার্প দেখে। আর একটা কী ওষুধ বললাম না, ক্যালকেরিয়া কার্প, হ্যাঁ কি না না, ক্যালকেরিয়া কার্প পায়ের তলা ঘামা। আর এই ওষুধটা সেনিকুলা বললাম, বলা হয়ে গেছে। এই হায়োসিওমাসের অঙ্গভঙ্গিটা মতোই আমরা ভুল করে ফেলতে পারি, হ্যাঁ, যে এরা উন্মাদ অবস্থায় মানে নগ্ন চেহারা দেখাচ্ছে, এ হায়োসিওমাস ছাড়া কিছুই না। হায়োসিওমাসের উগ্রতা মারাত্মক থাকে। এই ফসফরাস চুপ হয়ে যায় যখন টিউবারকুলার দোষের জন্য তোর পাগলটা হচ্ছে মানুষ, সেই রুগীটা, তার আগে ফসফরাসের রুগী দেখা যাচ্ছে অতিরিক্ত কথা বলতো, রক্তপাতের প্রবণতা ছিল, বিদ্যুতে ভয় ছিল, আকাশের বিদ্যুৎ চমকে উঠতো, ঘরের কোণ থেকে হাত বাড়াচ্ছে, এই ধরনের অনুভূতি ছিল, শীতকাতর ছিল, সবই ছিল, হ্যাঁ, বিদ্যুতের ভয়টা, অন্ধকার ভীতি সবই ছিল। কিন্তু যখন সে টিউবারকুলার পথে চলে গেল, তখন সে কথা বন্ধ করে দেয়, বকা বন্ধ করে দেয় তখন। আর ল্যাকেসিসের পার্থক্য কি, ল্যাকেসিস বিষয় থেকে বিষয়ান্তরে কথা বলে, এ কিন্তু একই বিষয়ের উপর কথা বলে যায়, বক 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 করে যায়, একই বিষয়, তার যেটা ভালো লাগে সে সেটা করে। আর ভৌতিক দৃশ্য, ভৌতিক গল্প, হ্যাঁ, এই জাতীয় জিনিস, এই সব জাতীয় অন্ধকারে ভীতি থাকে, আর এই জাতীয় গল্প, শিকার কাহিনী, এই জাতীয়গুলো সে পড়তে পছন্দ করতো কিনা। তারপরে দেখা যাচ্ছে ঘরের কোণে বসে
সে উন্মাদ অবস্থা প্রকাশ করছে, নগ্ন চেহারা প্রদর্শন করছে, সেখানে আমরা ফসফরাস দেবো। ফসফরাসে প্রচুর রক্তপাতের যখন প্রবণতা এসে যায়, বুকে যখন গুটি তৈরি হয়ে যায়, টিউবারকুলার পথে চলে গেল, তখন ফসফরাস দেওয়া বিপজ্জনক। এই ফসফরাসের মতো অবস্থা লাইকোপোডিয়ামের মধ্যেও আছে, কিন্তু লাইকোপোডিয়াম দেওয়া নিরাপদ। লাইকোপোডিয়ামের যে লক্ষণ থাকে লাইকোপোডিয়াম, কিন্তু ফসফরাসে যখন সোরা এবং টিউবারকুলার ব্যাপারটা মারাত্মকভাবে আক্রমণ করে, নাক দিয়ে মুখ দিয়ে প্রচুর রক্তপাত হচ্ছে, তখন সেই রুগীটা বাঁচার সম্ভাবনা কমে যায়, এবং তাকে যদি ফসফরাস দেওয়া যায় সে খুব দ্রুত মৃত্যুর মুখে যাবে। তখন অন্য কোনো সাধারণ ওষুধ দিয়ে সেই রক্তপাত কমাতে হবে। স্বাভাবিক একটা অবস্থা আসলে পরে নিম্ন শক্তির ফসফরাস দিয়ে দেখা যেতে পারে। কিন্তু প্রচুর রক্তপাত হচ্ছে, মানে প্রায় রক্তপাতের প্রবণতা আছে, কাশি আছে, জ্বর আছে, সন্ধ্যেবেলা জ্বর আসে, সর্দি কাশি সন্ধ্যেবেলার দিকে বাড়ে, হ্যাঁ, এবং ঘাম দেখা যায়, সেই ক্ষেত্রে ফসফরাস ব্যবহার করা যেতে পারে। কিন্তু যখন প্রচুর রক্তপাত হচ্ছে তখন ফসফরাস ব্যবহার করা বলছে বিপজ্জনক, রুগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। অতএব আমরা সেই পথে যাব না, দরকার হলে রুগী ছেড়ে দেবো। আর নাই তো অন্য কোনো সাধারণ ওষুধ, ফেরামফস দিলাম, বা দেখা যাচ্ছে আর্নিকা দিলাম, বা ইপিকাক দিলাম, বা চাইনা, এই জাতীয় ওষুধ দিয়ে আমরা চিকিৎসা করতে পারি। আচ্ছা, সোরার প্রাধান্যযুক্ত একটি টিউবারকুলার দোষজ ঔষধ। সোরার প্রাধান্যযুক্ত একটা টিউবারকুলার দোষজ ঔষধ এই ফসফরাস। রোগী হিসাবে ফসফরাস অতিমাত্রায় স্নায়বিক, হ্যাঁ, আশঙ্কাপূর্ণ, ব্যগ্রশীল, হ্যাঁ, তাড়াতাড়ি করার প্রবণতা, অনুভূতিপ্রবণ, পাতলা এবং দ্রুত বর্ধনশীল, মানে দ্রুত বেড়ে ওঠে ফসফরাসের রোগী, লম্বাকৃতি, কুঁজো দেহধারী এবং সান্ত্বনা প্রিয়, তাকে সান্ত্বনা দিলে পছন্দ করে, সঙ্গ অভিলাষী, লোকজন পছন্দ করে, ভয়ার্থ, অসহিষ্ণু, বিশেষ করিয়া ভূত প্রেত এবং অপরিচিত ব্যক্তি, আলোক, বজ্রপাত, ঝড় ও যে কোনো প্রকার শব্দে গন্ধে অতিশয় বিচলিত, কিন্তু বুদ্ধিটি ইহার সুতীক্ষ্ণ, হ্যাঁ, এবং গায়ে হাত বুলিয়ে দেওয়া পছন্দ করে অসুস্থ অবস্থায়, বিশেষ করে, তাছাড়া এমনিও করে। এই গায়ে হাত বুলিয়ে দেওয়া পছন্দ করে একটা ওষুধ আছে, সেটা সাইলেসিয়া। আচ্ছা, কুকুরের পায়খানার মতো সরু সরু পায়খানা করা এই ফসফরাসের একটা চরিত্র। বরফের ন্যায় শীতল জল পছন্দ করে, বরফ দেওয়া জল বা বরফের ন্যায় শীতল জল স্পৃহা, অথচ পান করা মাত্রই বমি, গরম হয়ে গেলেই কিছুক্ষণ বাদে উঠে যায়। অধিক মশলা দেওয়া খাবার, ঝাল, লবণাক্ত খাবার শরীরে শুষ্কনি লাগাইতে এবং সম্মোহিত হতে ভালোবাসে। আচ্ছা, এই যে বলছে ঠান্ডা জল খাওয়ার প্রবণতা, বিশেষ করে বরফ জল খাওয়ার প্রবণতা, এই বরফ জল খাওয়ার প্রবণতা আরেকটা ওষুধের মধ্যে আছে, সেটা হচ্ছে মেডোনিনাম। তাছাড়া এই শুনতে পাচ্ছিস তোরা? তাছাড়া শুনতে পাচ্ছে না, তুই কথা বলতো এনে। তাছাড়া ঠান্ডা জল খায় থুজা, তাছাড়া ঠান্ডা জল খায় থুজা, ঠান্ডা জল পছন্দ করে, সালফার ঠান্ডা জল পছন্দ করে, কিন্তু বরফ দিয়ে জল পছন্দ করে ফসফরাস, মেডোনিনাম। আচ্ছা, দ্রুত গতিতে দৈহিক বৃদ্ধি এই ফসফরাসের মধ্যে আছে। যখন টিউবারকুলার দোষটা আক্রমণ করে তখন কিন্তু ভয়ঙ্কর অবস্থা তৈরি করে, তখন কিন্তু উন্মাদ অবস্থা এইসবগুলো প্রকাশ পায়। ফসফরাস এখানে বলছে, ফসফরাস প্রয়োগ না করিবার জন্য আমি সকলকে সতর্ক করিয়া দিতে চাই, কেননা তাহাতে শুধু রোগীটি সাংঘাতিক পরিণতি বা মৃত্যু হইবে। ওই সময় রক্তপাত যখন প্রবল পরিমাণে হচ্ছে, রোগীর মৃত্যু ত্বরান্বিত হবে, খুব তাড়াতাড়ি মৃত্যু হবে। দেহ অভ্যন্তরে বিশৃঙ্খলা, এই ওষুধটার মধ্যে শরীরের অবস্থাটি যখন সংশোধন বহির্ভূত অবস্থায় উপস্থিত হয়, তখন উহারাই আবার পরিশোধনের পরিবর্তে বরং রোগীর অনিষ্ট সাধন করে, যখন খারাপ অবস্থায় চলে গিয়েছে। ফসফরাস প্রায়শ আর্সেনিক, ক্যালকেরেকার, টিউবারকুলিনাম, সালফার, নাক্স ভূমিকা এবং আরও কয়েকটি ঔষধের পরিপূরক ওষুধ। এটা এই মলদার হাঁ হয়ে থাকা ফসফরাসে আছে, ফসফরাসে হাঁ হয়ে থাকে,
মলটা আপনি বেরিয়ে যায়। এরম ওষুধগুলো বলি। এপিসমেল, এপিসমেল মলদারটা হয়ে থাকে, পিপাসা শূন্যতা থাকে, ফসফরাস কিন্তু ঠান্ডা জল খেতে চাই, এপিসমেলের পিপাসা শূন্য থাকে। তাছাড়া জ্বালা থাকে, রুগী গরম কাতর, ফসফরাস শীত কাতর। মনে থাকলো? আচ্ছা, অ্যালো অসারে পায়খানা, গরম পায়খানা, গরম বায়ু নিঃসরণ এবং পায়খানার পর দুর্বলতা এবং ঠান্ডা জল খাওয়ার বা রসালো ফলমূল খাওয়ার একটা ইচ্ছে প্রকাশ করে। জিঙ্কাম মেটালিকাম অনুপূরক, ইহার অসারে মলত্যাগ বর্তমান, কিন্তু মলদ্বারে এই অসারতার কারণ তাহার সর্বদৈহিক নিদারুণ স্নায়বিক দুর্বলতা। এই কারণে জিঙ্কাম শুধু অসারতাপূর্ণ মলত্যাগ করে যাবতীয় স্বাভাবিক স্রাবই অসারে নির্গত, ইহার নিয়ম। পদোদয়ের অস্থিরতা জিঙ্কামের নিজস্ব লক্ষণ। পা সকল সময় নাচাতে থাকা জিঙ্কামের একটা নিজস্ব লক্ষণ। নাক্স ভূমিকা, নাক্স ভূমিকার কি? অসম্ভব রাগ, শীতকাতর, ঝাল মশলা খাওয়ার প্রবণতা, একটু পায়খানা হয়ে গেলে আরাম পাবো, একটু বমি হয়ে গেলে আরাম পাবো, এই ধরনের প্রবণতা যদি থাকে এবং বাচ্চা যদি হয় প্রচণ্ড রাগ, জিনিসপত্র ছুঁড়ে মারা, ঝাল মশলা খাওয়ার প্রবণতা, এইগুলো দেখে আমরা কিন্তু এই নাক্স ভূমিকা দিতে পারি। এবং নাক্স ভূমিকা শীতকাতর ক্রোধী রুগী। রক্তস্রাবের প্রবণতা, এই রক্তস্রাবের প্রবণতা বলছে কার্বোভেজ আর্সেনিকের লক্ষণের মধ্যে এর সঙ্গে পরিপূরক। আর্সেনিক কার্বোভেজ। আর্সেনিক কোপন স্বভাব, মৃত্যুর ভয়, শীতকাতর রুগী এবং উত্তাপ প্রয়োগ করতে পছন্দ করে, এটা হচ্ছে আর্সেনিক। আর ডেন্টাটোসের বৃদ্ধি, অস্থিরতা, মৃত্যু ভয়, প্রবল পিপাসা, ক্ষণে ক্ষণে একটু করে জল খাওয়ার প্রবণতা, এটা কিন্তু আর্সেনিকের মধ্যে আছে। কার্বোভেজ, কার্বোভেজে পায়ের তলা হাতের তলা ঠান্ডা বোধ, দুর্বলতা, অল্পেই ঘেমে যাওয়া এবং বিকেলবেলার দিকে গলা ভেঙে যাওয়া, এটা কিন্তু কার্বোভেজের লক্ষণ। তাছাড়া ফুসফুসে রক্তপাত, উদর সংক্রমণ সমস্যা, এটা প্রচুর রয়েছে। আচ্ছা, রক্তস্রাবের প্রবণতা, বাম দিকে চেপে শুতে পারে না, আক্রান্ত পার্শ্ব চাপিয়ে শুইতে পারে না। ফসফরাস রোগী বাঁ দিকে চেপে শুতে পছন্দ পারে না। বাঁ দিকে চেপে শুতে পছন্দ করে কে? বাঁ দিকে চেপে শুতে, কল্যাণী বল, বাঁ দিকে চেপে শুতে পছন্দ করে কে? মার্কসল। বাঁ দিকে অত্যন্ত অনুভূতি প্রবণ, পরদুঃখ কাতরতা, এই ফসফরাসের মধ্যে আছে। পুরাতন রোগের চিকিৎসায় যখন রোগীর স্বাভাবিক চরিত্র সম্বন্ধে আমরা অনুসন্ধান করি, তখন যদি দেখি বজ্রভীতি, অন্ধকার ভীতি, হ্যাঁ, এইগুলো থাকে মানসিক লক্ষণগুলি একান্ত পরিচিত, এখানে কিন্তু ফসফরাস হবে। বজ্রভীতি, অন্ধকার ভীতি, এটা কিন্তু ফসফরাসের বিশেষ লক্ষণ। ক্যালকেরা ফসের মধ্যে বজ্রভীতি আছে। কিন্তু অঙ্গ প্রত্যঙ্গে হাত বুলিয়ে দেওয়া, এই কথাটি মনে রাখবেন। অঙ্গ প্রত্যঙ্গে হাত বুলিয়ে, সাইলিসেও করে, অঙ্গ প্রত্যঙ্গে হাত বুলিয়ে দেওয়া। রাগকুশে ক্ষুধা, জ্বালা এবং পেটের মধ্যে শূন্যবোধ এবং খালি পেটে থাকলে দুর্বলতার অনুভূতি, কিছু খেলেই এই দুর্বলতা কমে যায়। খাবার প্রচুর পরিমাণে খেতে চাই ফসফরাসের রোগী, বিশেষ করে ঝাল মশলাযুক্ত খাবার এবং ঠান্ডা জল এ পছন্দ করে। ক্ষুধা তৃষ্ণা খুবই প্রবল, ক্ষুধার সময় খাইতে না পারলে তাহার দুর্বলতা বৃদ্ধি পায়। হ্যাঁ, অন্যান্য উপসর্গ যেমন বৃদ্ধি পায়, হ্যাঁ, কিছু খাইলে তা কম পড়ে, কিন্তু গরম খাদ্য সহ্য করতে পারে না। ফসফরাস সকল সময় ঠান্ডা খাবার পছন্দ করে। কুলপি বরফ ভালোবাসে ঠান্ডা বলে। মাথা এবং পেটে গরম সহ্য হয় না। ফসফরাস রোগী মাথায় কিন্তু ঠান্ডা জল দেয়, আর্সেনিকও মাথায় ঠান্ডা জল দেয়, কিন্তু বাকি জায়গাগুলো গরম চাই এবং পেটেও সে ঠান্ডা খাবার পছন্দ করে। অবশ্য হাতের তালু এবং পায়ের তলায় এত জ্বালা করিতে থাকে, রোগী ক্ষণে ক্ষণে তাহা ধুইয়া লইতে ভালোবাসে। ঠিক আমরা এই লক্ষণটা দেখলে সালফারের কথা ভাবি। সালফার ছাড়া এই জ্বালা ফসফরাসের মধ্যে রয়েছে, মেডোনিয়ামের মধ্যে রয়েছে, হ্যাঁ, ক্যালকিরিয়া কার্বেও কম বেশি জ্বালা আছে, ল্যাকেসিসও জ্বালা আছে। তাহলে ফসফরাসের হাতের তলায় পায়ের তলায় জ্বালা এবং ঠান্ডা জল দিতে চাই। আমরা যেন কখনো ভুল না করি যে ফসফরাস এবং সালফারের মধ্যে পার্থক্য ভুল না করে ফেলি।